মাকে একটা চিঠি লিখেছিলাম, যথোপযুক্ত পিয়নের অভাবে পোস্ট করা হয়নি। মা যেখানে থাকেন সেখানটা এখন ঠিকানা আছে কিনা জানা নেই আমার। রোড নাম্বার, বাড়ি নাম্বার, গলি নাম্বার কিছুই কি নেই সেখানে? আগে চিৎকার করে কাঁদলে মা বুক পেতে দিতেন, এখন বর্ষার জলেই কেঁদে নিই যদি কেউ দেখে ফেলে। এই বয়সে এভাবেই কেউ কাঁদতে পারে? মাকে দেখে লিখেছিলাম চিঠিতে, মা তুমি না আমাকে কখনো একা ছাড়তে না, হারিয়ে যাব বলে। এক গ্লাস পানিও দিতে মুখে তুলে, কষ্ট হবে বলে। এই যে এখন এই জটিল শহরটায় একাই হেঁটে চলছি, একাই লড়ছি, কখনো ভেঙেও পড়ছি, কিন্তু একটা স্বস্তি মাখা হাত নেই, যে হাত আমার ভরসা যুগে এগিয়ে দেবে। আজ কোথায় আছো তুমি? কিভাবে আছো একা আমায় ফেলে? বাবাকে একবার জিজ্ঞেস করেছিলাম, মায়ের সাথে দেখা করিয়ে দেওয়ার কোনো ম্যাজিক আছে, আমায় শিখিয়ে দেবে? বাবা উত্তর দেননি। এবার কিভাবে যেন তাকিয়েছিলেন। মানুষটারও বোধ হয় আমারও মতো কষ্ট হয়, এমন করে একলা তাকিয়ে রয়। দেখেছো মা, আমার কিভাবে যেন অল্পতেই জ্বরটা সেরে যেত। তখন কি আর জানতাম তুমি সকাল হলেই হারিয়ে যাবে। এখনো জ্বর আসে, তুমি আসো না কাছে, বসো না পাশে, দুগাল ভরে দাও না চুমু একে। ডাইনিংটা কেমন যেন এঁঠো পড়ে থাকে, তোমার যত্ন করা খাবারগুলো কেমন যেন চুপসে গেছে মা। ওদেরও বুঝি তোমায় মনে পড়ে? কিভাবে সব সামলে আমি শক্ত হয়ে আছি, তুমি তো যদি তা জানতে। মনে পড়ে মা, বজ্রপাতের শব্দে যখন ভীতু ভীতু চোখ, তোমাকে কেমন জড়িয়ে ধরতে, পালিয়ে যেতে আঁচলের নিচে। এই শান্তি সুতা আর কোথাও পাওয়া যায় না মা। তুমি বলতে পারো কোথায় পাবো? কোথায় আমার মায়ের শাড়ি, কোথায় আমার মা, কোথায় গেল ঘরের আলো, কোথায় গেল সাজসজ্জা? এই কথাগুলো একটা আপু তার মাকে নিয়ে লিখেছে। তার মা দুনিয়া থেকে চলে গেছে। তো আপু তার কথাগুলো শুনে বিশ্বাস করবেন ভিতরে কেমন যেন একটা মোচড় দিয়ে উঠলো। মা ছাড়া পৃথিবীতে অন্ধকার, যেমন বাবা ছাড়া অন্ধকার যাচ্ছে আমার জীবনটা, আর মা না থাকলে তো পুরোই শেষ। আল্লাহ যেন আমার মাকে নেখায়াত দান করে, ওই সময়টা যেন আমার ফিল করতে না হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।